হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে আগামী এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। রাশিভিত্তিক রিডিং রেখেছি, রাশি অনুযায়ী আপনারা পাইল সিলেক্ট করবেন। প্রথম পাইলে যে রাশিগুলো আছে সেটা হচ্ছে জলতত্ত্বের রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি। চাইলে আপনারা স্টিকারও সিলেক্ট করতে পারেন, এই গ্রিন কালারের স্টিকারটা আছে। পাইল টুতে যে রাশিগুলো আছে বায়ুতত্ত্ব, যে রাশিগুলো আছে বায়ুতত্ত্বের মধ্যে মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি এবং এই ব্লু কালারের স্টিকারটা আছে। পাইল থ্রি পিতৃতত্ত্বের রাশি আছে বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি। পিঙ্ক কালারের একটা স্টিকার আছে। আর অগ্নিতত্ত্বের মধ্যে যে রাশিগুলো পড়ে সেটা হচ্ছে মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি। আর এখানে যে স্টিকারটা আছে রেড কালারের। যেটা আপনাদের ভালো লাগছে সেরকমভাবে আপনারা পাইল সিলেক্ট করে নিন। আমি রিডিং স্টার্ট করব পাইল ওয়ানকে দিয়ে। আর সবাইকে রিকোয়েস্ট ওপেন মাইন্ডের সাথে দেখবার, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল ওয়ান সিলেক্ট করেছেন জলতত্ত্বের রাশি হতে পারে অথবা স্টিকার সিলেক্ট করেছেন এই স্টিকারটা, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। দেখে নেওয়া যাক এই উইকটা আপনাদের কেমন যেতে চলেছে। ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল প্রসপারিটি, স্যাক্রিফাইস, ইমোশনাল লস, ইনটিউশন, হারমোনি, sacral chakra, awareness, মেজর আরকানের বেশ কটা কার্ড এসছে। সোলার প্লেক্সাস চক্রা, এখানে বলা হচ্ছে সোলার প্লেক্সাস চক্রায় কাজ করতে হবে, নিজের একটু প্যাশনটাকে এনহ্যান্স করতে হবে, অ্যাকশন নেওয়া এবং কনফিডেন্ট ফিল করা। এই কাজটা এই উইকের জন্য আপনাদের খুব দরকারি বা জরুরি, এটা আপনাকে করতে বলা হচ্ছে। চলে আসবো রিডিংয়ে, এক সপ্তাহ কেমন যাবে। অর্থ নিয়ে ভাবনা চিন্তা থাকবে। সোমবার দিনের যে এনার্জিটা, মন্ডে, আর্থিক কিছু চিন্তাভাবনা, আর্থিকভাবে নিজের জীবনকে স্টেবল করবার একটা এনার্জিতে আপনি থাকবেন। তো কী করবো, কীভাবে আমার ফিনান্সিয়াল আমি স্টেবিলিটি পাবো, বা জব নিয়ে ভাবনা চিন্তা থাকবে। জব, কেরিয়ার যেটা করতে চাইছেন, যে একটা জব চাই, আমি জব করছি না, বসে আছি, বয়স হয়ে যাচ্ছে, এবার একটা জবের জন্য ভাবনা চিন্তা করতে হবে, এরকম ভাবতে পারেন। যারা জব করছেন আরও বেটার জব কিভাবে পাওয়া যায়, কোথায় অ্যাপ্লাই করব, বা কোথাও অ্যাপ্লাই করছেন সে ধরনের ভাবনা চিন্তা করতে পারেন। আর যারা বিজনেস করবেন, কিভাবে বিজনেসটা গ্রো করাবেন, কিভাবে বিজনেস স্টার্ট করবেন, যেখান থেকে আপনি অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন, তো সেই ধরনের ভাবনা চিন্তা কিন্তু আপনার থাকবে সোমবার দিনে এনার্জিতে। খানিকটা ব্যালেন্স এনার্জিতে থাকবেন, ভালো থাকবেন, খারাপ কিছু থাকবেন না। মঙ্গলবারের এনার্জিটা আপনার জন্য একটু স্টাক থাকবে। পুরনো পাস্ট এনার্জি দেখতে পাচ্ছি। কি পেলাম, কি পেলে ভালো হতো, কি পাইনি তার হিসাব করতে পারেন, বা এটা ফিল করতে পারেন যে ছোটোবেলাটায় যে সময় আমার শিক্ষা নেওয়ার দরকার ছিল, ভালো করে পড়াশোনা করবার দরকার ছিল, সেই সময়টা আমি ভালো করে পড়িনি, আমার নলেজ সেটা খুব কম আছে, এবং আমার যেহেতু নলেজ খুব কম আছে, আমি ভালো কোথাও কোনো জায়গায় চাকরি পেতে পারবো না, আমি স্টেবল হতে পারবো না, আমার জীবনে গ্রোথ থাকবে না, আমাকে একই জায়গায় স্টাক হয়ে থাকতে হবে। এরকম কিছু ভাবনা চিন্তা আপনি মঙ্গলবার দিন করতে পারেন, যেখানে আপনার মনে হবে আপনি অনেক কিছু জানেন না, আপনি কিছু পারেন না, নিজেকে খানিকটা ছোট করবার এনার্জি, স্টাক হয়ে থাকার একটা এনার্জি আছে। পাস্ট এনার্জিতে পড়ে থাকবেন, পাস্টে কি হয়েছিল, কি পেলে ভালো হতো, কি পেলাম না, এরকম এনার্জি। তো এখান থেকে আমি এটাই গাইড করব, কি পেলে কি হতো এসব ভাবনা চিন্তা না করে, এখনও হাতে অনেক সময় আছে, বর্তমানে বাঁচুন, আর ভালো করে বাঁচুন যাতে আপনার ভবিষ্যৎটা ভালো হতে পারে। বর্তমানের উপর বেস করেই আমাদের ভবিষ্যৎ তৈরি হয়। বর্তমানে যদি আপনি বাঁচতে পারেন, ভালো থাকতে পারেন, ভবিষ্যৎ আপনার ভালো হবে।
পাস্টটা খারাপ হয়েছে মানেই ভবিষ্যৎ খারাপ হবে, এরকম ভাবনা চিন্তা করাটা বন্ধ করে দিন। বুধবারের এনার্জি ইমোশনাল লস, একটু ডাউন এনার্জিতে যাচ্ছেন। মঙ্গলবারের এনার্জিটাও পাস্ট, বুধবারের এনার্জিটাও একটু ডাউন, ভেতর ভেতর কষ্ট, একটু ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস চলবে। হারিয়ে ফেলেছি, থাকলে ভালো হতো, পেলে ভালো হতো, যেগুলো চাইলাম সেগুলো পেলাম না। অনেক কিছু আপনার জীবনে আছে, নেই এরকমটা নয়, বাট আপনি কিন্তু সেটার দিকে তাকিয়ে নেই। কি আছে সেটা দিকে না তাকিয়ে কি কি নেই সেটার দিকে তাকাচ্ছেন। প্রবলেমটা এখানেই হচ্ছে। এবং এই সপ্তাহে বুধবারের এনার্জিতে এরকমই কিছু হবে, যেখানে আপনি খুব একলা একলা ফিল করবেন, আমার কেউ নেই, কেউ আমাকে বোঝে না, কোনো মানুষ নেই, এরকমটাও হতে পারে। বা কোনো জিনিস, ম্যাটেরিয়ালিস্টিক জিনিস আপনি চাইছেন, সেটাও আপনার জীবনে নেই, সেটাও হতে পারে। বৃহস্পতিবারের এনার্জিটা ইনটিউশন, এটাও মনকে অস্থিরই রাখবে। ইনটিউশনের কার্ডটা আমাকে যেটা বলছে, নিজেকে একটু স্টেবল করবার চেষ্টা করবেন, বাট মন কিন্তু অস্থির থাকবে। বুধ, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, গোটা এনার্জি কিন্তু ব্যালেন্স থাকবে না। মোট কথা মাঝের 4টে দিন তো আমি এরকমই দেখতে পাচ্ছি। ইভেন স্যাটারডে, স্যাক্রাল চাকরা, রিলেশনশিপ, যাকে ভালোবাসলাম পেলাম না, ইন্টিমেট হওয়ার এনার্জি ফিল করবেন, যে তার সাথে সময় কাটাতাম, কাছাকাছি থাকতাম, এখন সে আর কাছে নেই, থাকলে ভালো হতো, ব্যাপারটা এরকম। আমি যদি ওভারঅল এনার্জি বলি, সেমই এনার্জি বেরিয়ে আসছে। ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস কাজ করবে, পাস্টে পড়ে থাকবেন, ছিল না, নেই, কি হলো, কেন হলো, কি গেল। হ্যাঁ, উপলব্ধি করবেন যে যেটা হয়েছে ভালো হয়েছে, অনেক কিছু পাইনি, সেটা না পাওয়াই ঠিক আছে। আবার পরক্ষণে আপনার মনে হবে পেলে ভালো হতো। দেখুন, এখানে এসছে অ্যাওয়ারনেসের কার্ড। অ্যাওয়ারনেস থাকাটা আপনার খুব দরকার। রবিবার দিন আপনি একটা ব্যালেন্স এনার্জিতে আবার আসবেন, অ্যাওয়ারনেসকে জাগাবার চেষ্টা করবেন যে আবার একটা নতুন সপ্তাহ শুরু হতে চলেছে। এই সপ্তাহটা গোটাটাই ইমোশনাল লসের এনার্জিতে গেল, ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস হলো। কাজের কাজ আমি তো কিছুই করলাম না, শুধু ভেবে গেলাম। তো আর একটা নতুন সপ্তাহ আসছে, নতুনভাবে শুরু করতে হবে, এই ধরনের অ্যাওয়ারনেস, সচেতনতা বোধ রবিবার আসবে। কিন্তু এই সচেতনতা বোধ যদি আপনি সপ্তাহের শুরুতেই আনেন, এই সোমবার থেকেই একদম স্ট্রেট ফরওয়ার্ড থাকেন যে না আমি নড়চড় হব না, অ্যাওয়ারনেসের যে এনার্জিটা, সচেতনতা, সেটাকে আমি আমার মধ্যে জাগিয়ে রাখবো। আমি এই যে অ্যাকশনের কথা প্রথমেই বললাম, অ্যাকশন নিতে বলা হচ্ছে, আমি আমার কাজের প্রতি ফোকাস থাকবো, অ্যাকশন নেব, হাল ছাড়বো না, পুরনোতে পড়ে থাকবো না। এই মনোভাব নিয়ে যদি আপনি সপ্তাহটা গোটাটা চালাবার চেষ্টা করেন তবেই ভালো চলবে, আদারওয়াইজ কিন্তু চলবে না। আর কি বলবো এখান থেকে, দ্য ওয়েটিং গেম, অপেক্ষা, সব ঠিক হয়ে যাবে, পাস্টে পড়ে থাকা, এগুলো ছেড়ে দিতে হয়। ঠিক হবে কি হবে না, কবে ঠিক হবে, অপেক্ষা করব কি করব না, এসব ভাবলে জীবন চলবে না। জীবনকে জীবনের মতো চালাতে গেলে আমাকে জীবনের প্রতি ফোকাস থাকতে হবে, আমি কি করতে চাইছি, আমার পারপাস কি, সেই পারপাসের জন্য কাজ করতে হবে এবং লাগাতার এফোর্ট দিয়ে যেতে হবে, যেটাকে বলা হয় কনসিস্টেন্সি। হার্ডওয়ার্কিং, ডেডিকেশন, কনসিস্টেন্সি যদি থাকে, কাজের প্রতি ফোকাসড যদি থাকেন, তবেই লাইফে গ্রোথ থাকবে, না হলে কি করে গ্রোথ থাকবে। এমনিতেই আপনারা ওয়াটার সাইন, এই বাইরে যারা সিলেক্ট করেছেন একটু ইমোশনাল, তো ইমোশনসটাকে ব্যালেন্স করতে হবে। শিবের পূজা করুন, বুঝলেন, খুব ভালো হবে। শিবজির পূজা করুন, ওম মন্ত্রের চ্যান্ট করুন, আর কি বলবো। আচ্ছা ঠিক আছে, এটুকুই থাকলো। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।
হ্যালো বন্ধুরা, আপনারা যারা বায়ু তত্ত্বের রাশি পাইল 2 সিলেক্ট করেছেন বা এই স্টিকারটা সিলেক্ট করেছেন, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। দেখে নেওয়া যাক এই উইকটা আপনাদের কেমন যেতে চলেছে। টেম্পটেশন, লাইট, ম্যাটেরিয়াল হারভেস্ট, spiritual union, intuition, solar plexus chakra, harmony, heartache and loss, firm foundation। এই উইকে আপনাকে গড়তে বলা হচ্ছে, নিজেকে গড়তে হবে। হার্টেক অ্যান্ড লস, হার্ট চক্রা হিলিংয়ের দরকার আছে। হার্ট চক্রা ব্লক হয়ে থাকুক বা হার্ট চক্রা ওভার অ্যাক্টিভ থাকুক, যাই থাকুক না কেন, হার্ট চক্রার উপর কাজ করতে বলা হচ্ছে। হার্ট চক্রা হিলিং মেডিটেশন করুন আর নিজেকে স্ট্রং করুন। মেন্টালি ইমোশনালি দুটো দিক থেকেই আপনাদের ব্যালেন্সের দরকার। নিজেকে স্ট্রং রাখবার দরকার আছে। অতি সহজে ভেঙে পড়লে আপনাকে চলবে না, এটা আপনাকে গাইড করা হচ্ছে। ফার্ম ফাউন্ডেশন, শক্ত করে ধরে রাখুন নিজেকে, নিজেকে তৈরি করুন, নিজেকে গঠন করতে হবে, মানে নিজেকে বশ করতে হবে। নিজেই নিজের বিরুদ্ধে গিয়ে, নিজেই নিজের এগেনস্টে গিয়ে লড়তে হবে নিজের সাথে। নিজের কিছু ব্যাড হ্যাবিট আছে, সেগুলো আমরা খুব সহজে কাটাতে পারি না। সবার জীবনেই থাকে, আমার জীবনেও আছে, ছিল। সেগুলো কিন্তু আমি বা প্রত্যেকটা মানুষ যারা নিজের উপর কাজ করে, তারা সবাই সেই ব্যাড হ্যাবিটগুলোকে কাটিয়ে নিজেকে আরও বেটার করতে চায়, যে আমি ব্যাড হ্যাবিট থেকে বেরিয়ে আসবো, আরও নিজেকে পজিটিভ এনার্জিতে ভরবো এবং রাইট প্যাথে চলবো, ডেস্ট্রয়েড এনার্জিতে থাকবো না, ডিভাইন এনার্জিতে থাকবো। তো এর জন্য না নিজের সাথেই নিজেকে লড়াই করতে হয়, নিজেকে হারিয়েই নিজেকে জিততে হয়। এই লড়াইটা আপনাকে জারি রাখতে বলা হচ্ছে, আর কিছুই না। এই উইকে আপনার এটাই কাজ, এটাই করুন। টেম্পটেশন আছে, আসক্তি থাকবে, কিছু ব্যাড হ্যাবিট, কারোর প্রতি, কোনো মানুষের প্রতি আসক্তি, যে কোনো জিনিসের প্রতি আসক্তি থাকতে পারে। সেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। এখানে এই পাইলে যারা আছেন, প্রত্যেকের সাথে তো একই এনার্জি ম্যাচ হবে না, তবে প্রত্যেকের মধ্যে একটা আসক্তি আছে। সেটা কোনো মানুষের প্রতি থাকতে পারে বা কোনো জিনিস বস্তুর প্রতি থাকতে পারে। অনেকের বসে বসে লেজিনেস, ল্যাথার্জির সাথে সময় কাটাচ্ছেন, ফোন ঘেটে সময় কাটাচ্ছেন, এটাও এক ধরনের আসক্তি। ফোনের প্রতি আসক্তি, সেটাও থাকতে পারে। তো সেই আসক্তির থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। আপনি সোমবার দিন খানিকটা লেজিনেস, ল্যাথার্জিতেই কাটাবেন, আসক্তিতেই পড়ে থাকবেন। এটাকে আপনাকে কাটিয়ে আপনাকে জীবনে বলতে এই উইকে আপনাকে গ্রো করতে হবে। আর লাইটের কার্ড এসছে, মঙ্গলবারের যে এনার্জিটা, আপনি খানিকটা পজিটিভ থাকবেন। কিছু সানের এনার্জি, লাইট মিনস সান, তো সান পাওয়ারকে বোঝায়, সান অ্যাকশনকে বোঝায়, এনার্জেটিক বোঝায়। তো সোমবারের তুলনায় মঙ্গলবার আপনি খানিকটা এনার্জেটিক থাকবেন, পজিটিভ থাকবেন, আপনার ভাবনা চিন্তায় ক্ল্যারিটি থাকবে। নিজের ভালোর জন্য আপনি কোনো ছোটোখাটো স্টেপ নিতে পারেন বা কোনো একটা ডিসিশনে আপনি আসতে পারেন, এরকম এনার্জি আছে। বুধবারের এনার্জিটাও আমি যেটা দেখতে পাচ্ছি, ম্যাটেরিয়াল হারভেস্টের কার্ড। পড়াশোনা যদি করেন, মনোযোগ থাকবে, কনসেন্ট্রেশন থাকবে, কেরিয়ারেও কনসেন্ট্রেশন থাকবে। ফিনান্সিয়াল স্টেবিলিটি যদি চাইছেন, সেখানেও আপনার স্টেবিলিটি থাকবে, যে হ্যাঁ এটা সেভ করতে হবে, এটা খরচ করতে হবে, সবটা বিবেচনা করে হিসাব করে আপনি খরচ করবেন। সেখানেও আপনার যথেষ্ট আর্থিক সাইডটাকে আপনি নিজের কন্ট্রোলে রাখবার চেষ্টা করবেন, এরকম এনার্জি আছে। বৃহস্পতিবার এই এনার্জিটা স্পিরিচুয়াল ইউনিয়ন, কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে, সেম ভাইব্রেশন ম্যাচ করে, তার সাথে কথাবার্তা হওয়ার একটা চান্সেস দেখতে পাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মনে হতে পারে, যে সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু জনের ক্ষেত্রে মিলবে, যে স্পিরিচুয়াল ইউনিয়ন একটা পার্টনার হলে ভালো হতো, যে আমার সেম ভাইব্রেশনের হবে। ভগবান এরম কোনো পার্টনারের সাথে আমাকে দেখা করিয়ে দিক, বা পাস্টে ছিল এরম কোনো মানুষ, তো তার সাথে খানিকটা আপনি স্পিরিচুয়াল ইউনিয়ন ফিল করতে পারেন, যে আপনারা একই এনার্জিতে থাকতেন, সোলমেট বা টুইন কানেকশানে ছিলেন। তো সেই কানেকশানটাকেও আপনি মনে মনে ভাবতে পারেন, এরকম একটা এনার্জি আছে।
শুক্রবারের এনার্জিটা ইনটিউশন, খানিকটা নিজেকে শান্ত রাখবেন, কুল রাখবার চেষ্টা করবেন, মন থেকে অস্থিরতাকে কমিয়ে একটু শান্ত থাকা, একটু কম কথা বলা, একটু অবজারভেশন পাওয়ারকে বিল্ড করবার এনার্জি। কম কথা বলবেন, চারিদিকটা চুপচাপ থেকে লক্ষ্য করবেন কে কি করছে, কে কি বলছে, কে আপনার ভালো চাইছে, কে আপনার খারাপ চাইছে, শান্ত থেকে অবজার্ভ করবার একটা এনার্জি দেখতে পাচ্ছি। শনিবার দিন সোলার প্লেক্সাস চাকরা আছে। এই সোলার প্লেক্সাস চাকরা আমাকে বলছে কিছুটা নিজেকে কনফিডেন্ট ফিল করবেন, কোনো অ্যাকশন নিতে পারেন, কোথাও যেতে পারেন, কোথাও কোনো নলেজের জন্য, নলেজ গেনের জন্য আপনি কোর্সে জয়েন করতে পারেন, কিছু শিখতে পারেন। 3 নাম্বার কার্ড অল অ্যাবাউট নলেজ, জুপিটারের এনার্জি, কিছু শিখতে পারেন এরকম এনার্জি আছে। এবং রবিবারের হারমোনির এনার্জি, মনের মানুষের সাথে দেখা করবার এগেন একটা এনার্জি, মনের মানুষকে কাছে পাওয়ার, তার সাথে দেখা করবার, তার সাথে সময়গুলো একসাথে কিরম ছিল, কিরমভাবে কাটাতে পারি সেটা মনে মনে আপনি ভাবতে পারেন, এরকম একটা এনার্জি আছে। খুব খারাপ কিছু যাবে না, বাট হ্যাঁ নিজের ব্যাড হ্যাবিটগুলোকে কন্ট্রোল কিন্তু করতে হবে। ব্যাড হ্যাবিটকে যদি কন্ট্রোল না করেন, এই যে লাইটের কার্ড ক্ল্যারিটি তো পাবেন, ডিসিশন তো নিলেন, কিন্তু ডিসিশন নেওয়ার পরেই পরক্ষণে আপনার মনে হবে ঠিক না ভুল, ডিসিশনটা কি ঠিক নিলাম না ভুল নিলাম, আবার কনফিউজড হয়ে যাবেন। তো এই জন্যই বলা হচ্ছে নিজের উপর কাজ করুন। যত আপনি নিজের উপর কাজ করবেন তত আপনি পজিটিভ রেজাল্ট পাবেন, তত আপনি ভালো থাকতে পারবেন এবং আপনার কাজগুলো সাকসেসফুল হবে। আপনারা এই পাইলে যারা আছেন দেখাশোনা হতে পারে। এই উইকে স্পিরিচুয়াল ইউনিয়নের কার্ড এসছে, হারমোনির কার্ড এসছে, ইনটিউশন এসছে, সোলার প্লেক্সাস চাকরা এসছে, প্রত্যেকটা কার্ডই আমাকে যেটা বলছে। লাইটও এসছে, আর টেম্পটেশনের কার্ডও এসছে। প্রত্যেকটা কার্ড আমাকে যেটা বলছে এই সপ্তাহে আপনার বিবাহের জন্য কোনো দেখাশোনা হতে পারে। বায়ুতত্ত্বের রাশি আপনারা যারা আছেন 2024-এর শেষের দিকে ম্যারেজের একটা হাই চান্সেস দেখতে পাচ্ছি। এখানে ডিভাইন এনার্জি আপনাদের হার্ট চাকরা ব্লকেজ আছে বলছে এবং হার্ট চাকরাকে হিল করতে বলছে। কেন হিল করতে বলছে বলুন তো? আপনাদের একটা ম্যারেজের চান্সেস আছে, যাতে সেই ম্যারেজটা ভালো হয়, পাস্টটাকে আপনি রিলিজ করে যে মানুষটা আপনার জীবনে আসবে তার সাথে আপনি সুখী হতে পারেন, তার জন্য কিন্তু ডিভাইন আগে থাকতে আপনাকে এই মেসেজটা দিচ্ছে যে হার্ট চাকরা হিল কর। আপনি যদি হার্ট চাকরা হিল করেন তাহলে এখানে এই সপ্তাহে যার সাথেই আপনার দেখা হোক, যার সাথেই আপনার ম্যারেজের কথা হোক না কেন, তার সাথে আপনি ভালো থাকতে পারবেন, সেম ভাইব্রেশন ফিল করবেন। এবং হারমোনি দেখতে পাচ্ছি, স্পিরিচুয়াল ইউনিয়ন দেখতে পাচ্ছি, যে ইউনিয়নটা আপনাদের হবে সেখানে হারমোনি থাকবে, একে অপরকে বুঝবেন, আন্ডারস্ট্যান্ডিং থাকবে, স্পিরিচুয়ালিটি থাকবে, একে অপরকে আপনারা গ্রোথে হেল্প করবেন, একে অপরেরকে মানে ফিলিংস আদান প্রদান করবেন, কেউ কাউকে কিছু হাইট না করে আপনারা একে অপরকে ফিলিংস আদান প্রদান করবেন। সোলার প্লেক্সাস চাকরা একে অপরের প্রতি অ্যাকশন নেবেন, যেটা যখন যেই মুহূর্তে করণীয় তখন আপনি সেই মুহূর্তে সেটাই করবেন। আমাদের কিছু করণীয় কাজ থাকে, কিছু দায়িত্ব থাকে, রেসপন্সিবিলিটি থাকে একে অপরের প্রতি। অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু সেই দায়িত্বটা নিয়ে উঠতে পারি না, বা ছোট্ট কোনো কথা একটা বললে, আমাদের মধ্যে যদি কোনো ঝগড়া হয়ে থাকে, একটা ছোট্ট কথা বললেই সেই ঝগড়াটা মিটমাট হয়ে যায়, কিন্তু আমাদের ইগো বা কোনো না কোনো কারণে এক্সপ্রেস করতে পারি না, বা ছোট্ট কথাটা আমরা বলে সেই কনফ্লিক্টটাকে ঠিক করি না, আমরা এড়িয়ে যাই। এড়িয়ে গেলে তো চলবে না, কনফ্লিক্টকে মেটাতে হবে। তো কথা বলে কনফ্লিক্টকে মেটানোর এনার্জি আমি দেখতে পাচ্ছি। যত আপনি হার্ট চাকরাকে হিল করবেন তত আপনাদের মধ্যে বন্ডিং ভালো থাকবে। কোথাও যদি কোনো কনফ্লিক্টও হয়ে যায়, আপনারা একে অপরের সাথে কথা বলে মিটমাট করবেন, এড়িয়ে না গিয়ে। সম্পর্কের জায়গায় সবচেয়ে বেশি প্রবলেম তৈরি হয় তখনই যখন কনফ্লিক্ট তৈরি হলো, কিন্তু কথা না বলে সেই কনফ্লিক্টটাকে না মিটিয়ে আমরা একে অপরকে ভুল বুঝে আরও যখন কনফ্লিক্টটা বাড়িয়ে দিই, মানে দূরত্ব বাড়িয়ে দিই, দূরত্ব বাড়ালেই কনফ্লিক্ট বাড়ে। তো সেই ক্ষেত্রে এড়িয়ে যাই, দূরত্ব বাড়াই এবং দুজনের মধ্যে আরও গ্যাপটা তৈরি হয়ে যায়। তো সেই জায়গাটা যাতে আপনাদের না থাকে, এই জন্যই আগে থাকতে ইউনিভার্স বলছে হার্ট চাকরা হিলিং মেডিটেশন করতে। দেন আপনার যে মানুষই আসবে তাকে আপনি তেমনভাবে অ্যাকসেপ্ট করতে পারবেন। স্পিরিচুয়াল ইউনিয়ন থাকবে, হারমোনি থাকবে, পিস, হ্যাপিনেস থাকবে, একে অপরকে আপনারা সব কথা খুলে বলতে পারবে, রেসপন্সিবিলিটি নিতে পারবেন। ইনটিউশন, আপনার ইনটিউশন আপনাকে সবসময় গাইড করবে কোনটা ঠিক আর কোনটা ভুল, কোনটা করতে হবে কোনটা করতে হবে না। আর এখানে ক্ল্যারিটির কার্ডও এসছে, ইনটিউশনের কার্ডও এসছে।
আসক্তি, পুরনো আসক্তিকে যদি আপনি ব্রেক করতে পারেন, পুরনো আসক্তিকে যদি ভুলে গিয়ে সবটাকে রিলিজ করতে পারেন, নতুন যে আসবে তাকে আপনি খুব সহজে অ্যাকসেপ্ট করতে পারবেন এবং তার মতো করে অ্যাকসেপ্ট করতে পারবেন। যে নতুন আসে সেই মানুষটার সাথে আগে পুরনো কে ছিল তাকে আপনি কম্পেয়ার করবেন না। এবং এটাই কোথাও না কোথাও আপনার জীবনে ম্যাটেরিয়াল হারভেস্টের কার্ড, ফুলফিলমেন্টকে বোঝায়। আপনার ইচ্ছেকে ফুলফিল করতে, আপনার ম্যারিড লাইফকে সাকসেসফুল হতে অনেকাংশে সাহায্য করবে। এবং এখানে লাইটের কার্ডও এসছে, সান কার্ড। এই গোটা ম্যারিড লাইফ আপনার খুব হেলদি হবে এবং লং টার্মে কিন্তু এই ম্যারিড লাইফটা রান করবে। তো এই আসক্তি, পুরনো আসক্তিকে কাটান। আর হার্টেক অ্যান্ড লস, ইমোশনাল হিলিংয়ের দরকার আছে, হার্ট চক্রাকে হিল করুন। তো এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 পিতৃতত্ত্বের রাশি, এই পাইল 3কে সিলেক্ট করেছেন অথবা এই পিঙ্ক কালারের স্টিকারটা সিলেক্ট করেছেন, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। দেখে নেওয়া যাক এই উইকটা আপনাদের কেমন যেতে চলেছে। দুটো কার্ড এসছে, হার্ট চক্রা, ফুলফিলমেন্ট অফ উইশেস, ট্রাম্প, রিজয়েস অ্যান্ড সেলিব্রেশন, বেস চক্রার কার্ড এসছে, ডিসকানেক্ট অ্যান্ড বোর্ডম, ক্রাউন চক্রা, উইজডমের কার্ড এসছে। ওকে, তো বলা হচ্ছে এই উইকে আপনার যে কাজটা থাকবে সেটা হচ্ছে ক্ল্যারিটি রাখতে হবে, ডিসিশন মেকিং পাওয়ারকে বিল্ড করতে হবে। আচ্ছা, এখানে অনেকে আছেন এই পাইলে যারা এখনো পড়াশোনা করছেন, আর কেউ কেউ আছেন যারা বিবাহিত হয়ে গেছেন। বিবাহ এখনো হয়নি, আগামী দিনে বিবাহ হতে পারে, এখনো পর্যন্ত পড়াশোনা করছেন, এরকমের একটা এনার্জি দেখতে পাচ্ছি। তো যারা পড়াশোনা করছেন, বিবাহ হয়নি, কার জীবনে কি চলছে, কার বিবাহ হয়ে গেল, কে কতখানি ভালো আছে, সুখে আছে না দুঃখে আছে, বিবাহিত জীবন তার কেমন, বাচ্চা কাচ্চা আছে কি না, কতখানি হ্যাপি আছে, এসব না ভেবে চিনতে, এসব না ভেবে আপনারা নিজের পড়াশোনায় মন দিন। ঠিক আছে, নিজের পড়াশোনা, নিজের কাজে মন দিতে বলা হচ্ছে, এটাই আপনাকে করতে হবে। আপনাকে ক্ল্যারিটি রাখতে হবে যে আমি কি চাইছি, আমি আমার জীবনে নিজের জীবনকে উন্নত করতে চাইছি, তো নিজের ভালোর জন্য, নিজেকে উন্নত করার জন্য আমার কি কাজ করা উচিত, সেই কাজে ফোকাস থাকুন। আর যারা এখানে বিবাহিত হয়েও আপনি কি অন্য কারোর বিবাহিত জীবনে ইন্টারফেয়ার করছেন, বা সে তার জীবনে কতখানি সুখে আছে, বা তার বিবাহ হলো কি না, হয়ে গেলে তার কার সাথে বিবাহ হলো, কেমন আছে, তার বাচ্চা কাচ্চা হলো কি না, এই ধরনের ভাবনা চিন্তা করছেন কি? আমার তো এরকমই আমি সেন্স করতে পারছি। হাতে বইপত্র আছে, কেরিয়ার, নিজের পড়াশোনা, নিজে যদি বিবাহিত হয়ে থাকেন সেই বিবাহিত জীবনের দিকে ফোকাস না করে আপনি অন্যের দিকে তাকিয়ে আছেন। অন্যকে বিবাহ হলো কি না, হয়ে গেলে কেমন আছে, এগুলো করতে মানা করা হচ্ছে। ফোকাস থাকুন নিজের কাজের প্রতি। বিবাহিত হয়ে গেলে আপনি আপনার বিবাহিত জীবনে সুখে থাকুন এবং নিজের সুখটা নিজে ক্রিয়েট করে নিন। আপনার মধ্যে যথেষ্ট জ্ঞান আছে, আপনি যথেষ্ট নলেজেবল পারসন, বিচার বুদ্ধি আপনার মধ্যে যথেষ্ট আছে, তো সেই বিচার বুদ্ধিটাকে একটু কাজে লাগাতে বলা হচ্ছে এই উইকে। আচ্ছা, কীরকম যাবে যদি বলি উইকটা? সোমবার দিনে এনার্জিতে হার্ট চক্রা আছে। হার্ট চক্রা খানিকটা ব্যালেন্স থাকবে, একটু ব্যালেন্স রাখবার চেষ্টা করবেন হার্ট চক্রাকে, যে ইমোশনসটা যাতে ওভারফ্লো না হয়, নিজেকে একটু কন্ট্রোল করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালো রাখার দায়িত্বটা আলটিমেট নিজের হয়। তো নিজেকে নিয়ে খানিকটা ব্যস্ত থাকবেন, নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন, এরকম এনার্জি আছে।
মঙ্গলবারের এই যে এনার্জিটা উইশ ফুলফিলমেন্ট এনার্জি দেখতে পাচ্ছি। কিছু একটা ইচ্ছেকে পূরণ করবার জন্য আপনি অ্যাকশন নিতে পারেন। অ্যাকশন না নিলেও একটা ভাবনা চিন্তা করবেন যে এটা করলে, এই স্টেপটা ফেললে আমার ভালো হবে, আমি জীবনে গ্রোথ দেখতে পাবো, বা আমার কোনো একটা বড় ইচ্ছা পূরণ হবে। তো সেই ভাবনা চিন্তাটা করা, তার প্রতি পদক্ষেপ নেওয়ার একটা এনার্জি আছে। বুধবারেও দেখতে পাচ্ছি ট্রাম্পের কার্ড। কিছু একটা অ্যাকশন আপনি নেবেন, কোথাও আপনি যাবেন, নিজের কাজের সূত্রে যেতে পারেন, বা যে অ্যাকশনটা নেওয়ার কথা আপনি মঙ্গলবার ভাবছিলেন তার প্রতি আপনি কোনো অ্যাকশন নিতে পারেন। বৃহস্পতিবার দিন রিজয়েস অ্যান্ড সেলিব্রেশন। কিছু অ্যাকশন আপনি নিচ্ছেন বন্ধু বান্ধবদের সাথে। হয়তো অনেক দিন ধরে আপনি প্ল্যান করছিলেন যে দেখা হচ্ছে না বন্ধু বান্ধবদের সাথে, একটুখানি তাদের সাথে গল্প করি, একটু রেস্টুরেন্টে খেয়ে আসি, এই ধরনের হয়তো বৃহস্পতিবার দিন কোথাও কোনো বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারেন। ছোটোখাটো গেট টুগেদার বলা যেতে পারে। অথবা এটাও হতে পারে এখানে থার্ড পার্টিকে কাটিয়ে আপনি আপনার উইশ ফুলফিলমেন্টের জন্য আপনার লক্ষ্যে স্থির থেকে সেদিকে অ্যাকশন নিচ্ছেন, এবং যারা নেগেটিভিটি ক্রিয়েট করছিল, থার্ড পার্টি ইনফ্লুয়েন্স ছিল, তাদেরকে আপনি গুড বাই করছেন। মানে টাটা গুড বাই, আমার আর দরকার নেই, আমি আমার লাইফে ফোকাসড আছি, আমি জেনে গেছি আমায় কি করতে হবে। যারা থার্ড পার্টি, তারা যে আপনার জন্য ভালো নয়, সেটা আপনি বুঝে যাবেন এবং তাদেরকে পুরোপুরো কাট অফ করতে পারেন, এরকম একটা এনার্জি আছে। তবে কাপসের কাট ইমোশনস দিয়ে আপনি কাট অফ করবার কথা ভাববেন, নাও কিন্তু করতে পারেন। করবার কথা ভেবেও আপনি পিছিয়ে আসতে পারেন। কাপস মিনস ইমোশনসটা আপনাকে বলবে কাট অফ করতে, কিন্তু অ্যাকশন আপনি কতটা নেবেন সেখানে কিন্তু আমার ডাউট আছে। শুক্রবারে এনার্জি বেস চাকরা, নিজের রুটে কাজ করবে, নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার একটু লড়াই আপনার চলবে। সারভাইভ করতে হবে, গোটা জীবনটা আমার এখনও পড়ে রয়েছে, আমাকে নিজের মতো করে বাঁচতে হবে। অন্যের কথায় সায় না দিয়ে, অন্যের মতামতকে মেনে না নিয়ে নিজে কিভাবে বাঁচতে হয়, নিজের জন্য নিজে কিভাবে স্ট্যান্ড নিতে হয়, তার প্রতি একটা ভাবনা চিন্তা, সারভাইভ করবার একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি শুক্রবার দিন। আচ্ছা, এখানে শনিবার দিন ডিসকানেক্ট অ্যান্ড বোর্ডাম, একটু বোর্ডামে কাটবে, একঘেয়েমি, সবার কাছ থেকে ডিসকানেক্ট করে নিজেকে একটু আলাদা করে রাখবেন। একা একা কোথাও বসে থাকতে পারেন, কারোর সাথে কোনো কথাবার্তা না বলে একা একাই বেরিয়ে পড়তে পারেন, এরকম একটা এনার্জি। খুব উদাসীনতার একটা এনার্জি, ভালো লাগছে না, মন মরা, এরকম এনার্জিতেই কিন্তু থাকবেন আপনি। আচ্ছা, ক্রাউন চাকরার কার্ড এসছে রবিবার দিন। ক্রাউন চাকরা আমাদের ব্রেনকে বোঝায়। তো ব্রেনকে এগেন আবার স্টেবল করতে হবে। এই যে শনিবার দিন বোর্ডামে কাটলো, নিজেকে মেন্টালি ইমোশনালি কন্ট্রোল করতে পারছিলেন না, বড্ড একঘেয়ে লাগছিল, সেটাকে খানিকটা আপনি কন্ট্রোল করতে পারবেন রবিবার দিন। রবিবার দিনে এসে আপনার ব্রেনটা একটু কাজ করবে, নিজেকে একটু কন্ট্রোল করতে পারবেন। আগে যেমন কি করছেন কি বলছেন অত বুঝতে পারছিলেন না, সব কিছু ভালো লাগছিল না, ছাড়া ছাড়া একটা ভাব ছিল, সেই জায়গা থেকে আপনি রিকভার করছেন রবিবার দিন। এরকমই একটা এনার্জি কিন্তু এখান থেকে বেরিয়ে আসছে। তো এটুকুই থাকলো রিডিংটা, যেটা এলো সেটাই বললাম। তো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 4 সিলেক্ট করেছেন, এই স্টিকারটা সিলেক্ট করতে পারেন, বা আপনাদের রাশি অগ্নিতত্ত্বের রাশি হতে পারে। তো আপনাদের পাইল 4, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। দেখে নেওয়া যাক এই উইকটা আপনাদের কেমন কাটতে চলেছে। ইনটিউশন, victory and success, foundation, achievement, trump and success, lessons and planning, harmony. অগ্নিতত্ত্বের আপনারা যারা রাশি, খানিকটা পাইল 2 এর মতো আপনাদের বিবাহের কথাবার্তা হচ্ছে, এরকমটাও কিন্তু হতে পারে। তো আপনাকে কি করতে বলা হচ্ছে? শ্যাডো, নিজের শ্যাডো এনার্জির উপর কাজ করতে বলা হচ্ছে। কিছু জীবনে পরিবর্তন করবার দরকার, ট্রান্সফরমেশন আনবার দরকার। কিছু জায়গায় আপনি বুঝতে পারছেন নিজেকে পরিবর্তন করবার দরকার, কিন্তু বুঝতে পেরেও নিজেকে পরিবর্তন করছেন না। নিজের শ্যাডো সাইডের উপর কাজ করুন, নিজেকে পরিবর্তন করুন, যে যে জায়গায় হিলিংয়ের দরকার হিল করুন, আর নিজের জীবনকে নিউ বিগিনিংস করুন। নতুন করে একটা নিজের জীবনে স্টার্ট করতে বলা হচ্ছে, মানে নিউ বর্ন বেবির এনার্জি। যখন নতুন একটা বাচ্চা জন্মায়, তাকে যত্ন করতে হয়, বড় করতে হয়, তার দায়িত্ব নিতে হয়।
তো নিজেকে নতুন বাচ্চা, সদ্যজাত শিশুর মতো ভাবুন, যত্ন করুন, নিজের কেয়ারটা নিজে করতে হবে, নিজেকে বড় করতে হবে, নিজেকে বোঝাতে হবে, বাচ্চারা বোঝে না। তো আপনার মনটাও তো বাচ্চা হয়ে আছে, সেও তো অবুঝ, তাকে বোঝাতে হবে, তাকে কন্ট্রোল করতে হবে, নিজের স্যাডো সাইডের উপর কাজ করতে হবে। এই উইকটা আপনাকে এটাই অ্যাডভাইস করা হচ্ছে, নিজের সাইডের উপর কাজ করুন আর নিজের জীবনে একটা পরিবর্তন এনে নিউ বিগিনিংস করবার চেষ্টা করুন। এই সপ্তাহ কেমন যাবে? ইনটিউশন, একটু কথা কম বলবেন, মনটা অস্থির থাকবে, ভেতর থেকে অস্থির থাকবে, কিন্তু বাইরে আপনি অস্থির আছেন বলে বোঝাতে চাইবেন না। সবকিছু একটু চুপচাপ থেকে লুকিয়ে রেখে নিজের কাছে হাইড করে সাইলেন্ট থাকবার চেষ্টাই আপনি করবেন, ঠিক আছে? এখানে এগেন আমি মঙ্গলবার দিনে যে এনার্জিটা দেখতে পাচ্ছি, ভিক্টরি অ্যান্ড সাকসেসের এনার্জি, কিছু একটা অ্যাচিভমেন্ট, কিছু একটা অ্যাকশন নেওয়ার এনার্জি আছে। আপনার ম্যারেজের কোনো প্রপোজাল আসতে পারে বা অলরেডি এসে গেছে, আগে আপনাদের বিবাহের কথাবার্তা চলছিল, এটাও হতে পারে। তো সেখান থেকে আমি দেখতে পাচ্ছি এই উইকের সোমবার দিন, সেখান থেকে আপনার ইনটিউশন দ্বারা আপনি একটা ডিসিশন নিতে পারেন। আপনার ইনটিউশন ঠিক কিভাবে গাইড করছে, যে দেখাশোনা হচ্ছিল তাদের মধ্যে কাকে সিলেক্ট করতে হবে, কে আপনার জন্য যোগ্য, সেরকম একটা এনার্জিতে আপনি আসবেন এবং কাউকে আপনি সিলেক্ট করতে পারেন সোমবার দিন, এরকমটা হতে পারে। তো তারপর মঙ্গলবার দিনে এনার্জিটা যেটা দেখতে পাচ্ছি, আপনি সিলেক্ট করার পর বিবাহের জন্য হয়তো একটা কথাবার্তা হলো, কথাবার্তা এগোনোর একটা এনার্জি। মঙ্গলবার বুধবার দিন কথাবার্তা যদি হয়ে থাকে বিবাহের কথাবার্তা, তো সেই ক্ষেত্রে বিবাহ স্থির হচ্ছে আপনাদের জীবনে। এখানে একটা ম্যারেজের হাই চান্সেস আছে, ম্যারেজ ফিক্সড হওয়ার এনার্জি, ডিভাইন পার্টনারের সাথে দেখা হওয়ার এনার্জি, তার সাথে কথা বলা, বাড়ির লোকজনের সাথে কথা বলার একটা এনার্জি কিন্তু এই প্রথম 3 দিনে এনার্জিতে বেশ হাই আছে। তারপরে যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি বৃহস্পতিবার দিন, আপনি খুব পরিষ্কার করে কি চাইছেন কি চাইছেন না একটা ভাবনা ভাববেন, যে ঠিক আছে ডিভাইনের পার্টনারের সাথে তো দেখা হলো, ম্যারেজের কথা হলো, ম্যারেজটা ফিক্সড হওয়ারও একটা এনার্জি দিয়ে যেটা দেখতে পাচ্ছি, ফিক্সডও হয়ে গেছে হয়তো। তো ফিক্সড হয়ে যাওয়ার পর হয়তো একটুখানি আপনি মনে করবেন যে ফিক্সডটা তো হয়ে গেল, আমি কি ঠিক করলাম ডিসিশনটা নিয়ে, আমি যেটা ভাবলাম সেটাই, সেই ভাবনা কি আমার আদৌ ক্ল্যারিটি আছে, আমি কি সবটা বুঝে শুনে হ্যাঁ বললাম, বিয়েতে রাজি হলাম, এরকম একটা ডাউটের জায়গাও থাকতে পারে এবং সেখান থেকে একটা ক্ল্যারিটি পাওয়ারও একটা চান্সেস আছে, যে আমি ঠিক করলাম না ভুল করলাম, সেখান থেকে আপনি নিজেকে বারবার প্রশ্ন করতে করতে একটা উত্তর পেয়ে গেলেন, সেটাও হওয়ার চান্সেস আমি দেখতে পাচ্ছি। পেশেন্স অ্যান্ড প্ল্যানিং, আপনি হয়তো এই যে বিবাহ এগোলো, বিবাহ করবেন বলে স্থির করলেন, বিবাহ ফিক্সড হলো, তারপর গিয়ে কিন্তু আপনার মনে হতে পারে, পেশেন্স আর প্ল্যানিংয়ের কার্ডটা আমাকে এটাই বলছে, যে একটু বিবাহটা করব, করাটা ঠিক আছে, কিন্তু একটু পরে করলে ভালো হতো, এত তাড়াহুড়ো না করে আমি যদি বিয়েটা পরে করতাম, একটু ধৈর্য ধরে প্ল্যানিংয়ের সাথে নিজেকে আগে স্টেবল করে ফিনান্সিয়ালি, নিজের জীবনে কেরিয়ারে নিজের পায়ে দাঁড়িয়ে ফিনান্সিয়ালি স্টেবল হয়ে যদি আমি প্রপার প্ল্যানিং করে বিবাহটা করতাম, তাহলে কিন্তু আমার এক্ষেত্রে অনেক সুবিধা হতো, এরকম একটা ভাবনা চিন্তা করতে পারেন। হারমনির কার্ড, আপনি এটাই ভাববেন যে হ্যাঁ হারমনি তাহলেই আসবে, আগে আমি নিজেকে ভালো রাখি, নিজেকে হিল করি, নিজের শ্যাডো সাইডের উপর কাজ করি, নিজের কেরিয়ারে ফোকাস থাকি, বিবাহটা করব কিন্তু এখন নয়, একটু পরে করব, তাহলেই আপনার মধ্যে হারমনি বা আপনাদের সম্পর্কের মাঝখানে হারমনি, পিস, হ্যাপিনেস থাকবে, এটা আপনি ফিল করতে পারবেন। রবিবারের এনার্জিটা ইমোশনাল লস, কিছু হিলিংয়ের দরকার আছে, আপনি মনে করবেন যে আপনি এখনো পর্যন্ত হিল নন, এই যে বিয়েতে রাজি হয়ে গেলেন, বিয়ে করবার কথা ভাবছিলেন, ভাবার পর বিবাহ ফিক্সড হয়ে যেতে পারে, এই যে হয়ে গেল, তারপরও গিয়ে আপনার মনে হতে পারে যে না, পাস্টটাকে তো আমি ভুলতে পারিনি, পাস্টটা আপনার ওপর কিন্তু রবিবার দিন হেভি হতে পারে, একটা পাস্ট ট্রমা, একটা পাস্ট নেগেটিভ এনার্জির এফেক্ট রবিবার দিন আপনার জীবনে কিন্তু পড়তে পারে। এটা সম্পূর্ণ আপনার বিবাহ নিয়ে, বিবাহ করবেন কি করবেন না, কাকে করবেন, পার্সনটা ঠিক না ভুল, যে যাকে ঠিক করলাম, এই যে বিবাহটার জন্য ঠিক করলাম, ঠিক কি করলাম, নাকি বিবাহটা করতাম পরে করলে ভালো হতো, নাকি পাস্ট পার্সনটা ভালো ছিল, পাস্টেই আমার মানুষকে একসেপ্ট করা উচিত নতুনকে একসেপ্ট না করে, কার সাথে আমার হ্যাপিনেস, কে আমার সোলমেট, কে আমার টুইন, এই ধরনের ভাবনা চিন্তা রিলেশনশিপ নিয়ে কিন্তু আপনি সারা সপ্তাহটা ভীষণ ব্যস্ত থাকবেন এবং মেন্টালি ব্যস্ত থাকবেন, মাথা দ্বারা আপনি অনেক ভাবনা চিন্তা করবেন। তো এখান থেকে যেটা প্রথমেই বললাম, আপনার অ্যাডভাইস হচ্ছে নিউ বিগিনিং করতে হবে আর ভাবনা চিন্তাকে কম করে নিজের শ্যাডো সাইডের উপর কাজ করতে হবে। যদি শ্যাডো সাইডের উপর কাজ করতে পারেন, ভাবনা চিন্তা কম করে নিজের জন্য
নিজে একটা ক্ল্যারিটি পান কি করতে হবে, কি স্টেপ ফেলতে হবে, নতুন করে নিজের জীবনের জন্য একটা নতুন শুরু করতে পারেন, ডেফিনেটলি আপনার জন্য কিন্তু ভালো যাবে আগামী দিনগুলো। তবে এই উইকটা তো আমি দেখলাম একটু মেন্টাল প্রেশার, অনেক রকমের ভাবনা চিন্তার মধ্যে দিয়েই যাচ্ছে। হ্যাঁ, এরকমই এনার্জি বেরিয়ে এলো। তো যেটা বেরিয়ে এলো সেটাই বললাম, তাহলে থাকলো এটুকুই। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।